হ্যালো আমার সকল বন্ধুরা, আজ আমি আপনাদের আর একটা অন্যতম ভিডিও দেখাতে চলেছি। ভিডিওটা হচ্ছে আমরা গ্রামে থাকি, তো আমার ঘরের সামনেই আমাদের যে গাছপালা বাগিচা আর কি। আমাদের এখানে নারকেল আর সুপারি গাছের ফলনটা খুব ভালো হয়। তো এখানের মানুষের যারা চাষবাস করে বা যাদের কোনো চাকরি বাকরি নেই, তারা কিন্তু এই এই বাগিচা থেকেই ফসল যা হয় সেই থেকেই তাদের সংসারটা চলে, নারকেল এবং সুপারি। তো দেখুন এখানে এগুলো হচ্ছে আমাদের বাগিচা। তো এখন আমি যাচ্ছি, আমাদের গাভীটা বাচ্চা দিয়েছে, তো দুধ বের করতে হবে। দুধ দোয়ানোর জন্য বাবা গেছে আর সুরের ভাইও গেছে, তো আমিও একটু যাচ্ছি সেখানে। তো আপনাদের একটু এই যে বাগিচার সিনারিগুলো দেখাচ্ছি। তো এইখানে হচ্ছে আমাদের দেখুন পান গাছ, দেখুন কতটা পান হয়েছে। তো এই যে হচ্ছে আমি দেখতে দেখতে চলে আসলাম আমাদের গরুর ঘরে, যেখানে গাইটা থাকে। গাই আর ওর দুটো বাচ্চা, একটা গতবারের আর একটা এবারের। দেখেন আমাদের ছোট পুস্কু পুস্কু শুনো শুনো বাছুরটা এই যে। আর সুরেশ ভাই গাইটাকে দোয়ানোর জন্য রেডি করছে, আর বাবা এখানে দাঁড়িয়ে আছে। বাবার হাতে ব্যথা, তো দুধটা বাবাই বের করে সবসময়। তো উনি হাতে ব্যথা পেয়েছে, এর জন্য হাতটা দিয়ে এখন দুধ দোয়াতে পারছে না। আর আমিও দোয়াতে পারি, কিন্তু এটার বানগুলো খুবই শক্ত, অনেকটা জোর লাগছে, আর সময়টাও হচ্ছে না এখন আমার কাছে সকালে। তো এর জন্য সকালেও আসতে পারছি না। বিকালে আজকে আমি এসেছি, কিন্তু আমি দুটো বান দুয়েছি আর পারলাম না, অনেকটাই টাইট। তো আস্তে আস্তে হয়তো একটু ঢিলা হবে। তো এই যে বাচ্চা দিয়েছে আজকে 5-6 দিন হচ্ছে, তো চলে আসছিলাম সেইখানে। আর সুরেশ ওই যে রেডি করছে, বালতি টালতি নিয়ে এসেছে। আর এখন যাচ্ছি আমি এই যে সামনের দিকে, আমাদের যে আর একটা বাচ্চা আছে, বড় বাচ্চাটা, সেইটা এই দেখুন আমাকে দেখে ডাকছে, মা মা করছে। তো ঘাস দিয়ে রেখেছিল, ঘাস অনেকটাই খেয়েছে, আবার অনেকটা নষ্ট করেছে। এই দেখুন একদম ওর মায়ের গায়েরই রং দেখতে। আর এটা হচ্ছে আমাদের বাগিচা, দেখুন বড় বড় এই যে নারকেল গাছ, সমস্ত গাছেই নারকেল, আর অপূর্ব সুন্দর লাগে এই বাগিচায় আসলে। মিষ্টি মিষ্টি হাওয়া বইছে, আর এখান থেকে সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে, ঢেউয়ের আওয়াজ। সামনে একটুখানি গেলেই সমুদ্র। তো এখন আমরা যেতে পারছি না, একটু সামনে একটা মাঠ মতো জায়গা আছে, ওখানে অনেকটা জল জমা রয়েছে। তো এখন ওখানে যাওয়া যাবে না, পরে একটা দিন আমি সাগরে গিয়ে আপনাদের দেখাবো। তো দেখুন এখানে আমি এই যে লোবিয়া গাছ লাগিয়েছিলাম। এখানে একটুখানি জায়গায় ফাঁকা, আর সমস্ত জায়গাটাই গাছপালাতে ভরা। তো এখানে দেখুন কিছু লঙ্কা গাছ লাগিয়েছিলাম, এই দেখুন। তো লঙ্কা গাছগুলো তেমন বেশি ভালো হয়নি। এখানে মাটি তো নেই, শুধু পাথরে ভরা, সমুদ্রের পাশে তো জায়গাটা, তো খুবই পাথরে ভরা সমস্ত জায়গা। তো হয়েছিল কয়েকটা গাছ, আর দেখুন চালের উপরে একটা কুমড়ো গাছ হয়েছে। তো ওতে 4টে কুমড়ো আছে, কুমড়ো হয়েছে। আর কয়েকটা এই যে পেঁপে গাছ আছে, এগুলো আমাদের টুকটাক খাওয়ার কাজে লাগে। এই পেঁপেটা হচ্ছে বড় পেঁপে, হাইব্রিড পেঁপে। তো এটাতে এখন পেঁপে নেই, ওই যে আবার ছোট ছোট ফুল আসছে গাছে। এখানে একটা ঝিঙা গাছ ছিল, অনেকটা ঝিঙা হয়েছে। একটা শসা গাছ ছিল, ওই দেখুন একটা ঝিঙে ঝুলছে গাছে এখন, এই যে। তো এখন ওইটা সবগুলোই মরে গেছে গাছ। আর এখানে লাগিয়েছিলাম লোবিয়া গাছ, এই দেখুন কয়েকটা লোবিয়া আছে ছোট ছোট, ওখানে দুটো দেখলাম, এই দেখুন দুটো লোবিয়া। এই যে এগুলোকে বলে টিয়ে ঠোঁটের লোবিয়া। এই দেখুন ঠোঁট ঠোঁটের মতো একটু নিচেতে গিয়ে লাল। তো টুকটাক এখানে গাছপালা লাগানো হয়। তো এখন রোদ চলে আসছে, এখন আর সেরকম কিছু নেই। তো আমরা শাশুড়ি মা আমি একটু টুকটাক করে যখনই সময় পাই, এদিকে ওদিকে টুকটাক করে একটা দুটো গাছ লাগাতে থাকি। তো নিজেদের বাড়ির সবজি আর কেনা সবজি তো 12 মাস ধরেই খেতে থাকি, সারওয়ালা। এখানে আমাদের বিনা সারে হয়। আর বিনা সার বলতে এই যে আমাদের যে গরুর যত ঘাস, ওয়েস্টেজ ঘাস আর গোবর, দেখুন এখানে সমস্ত জমা করা হয়। জমা করে এগুলো দিয়েই আমরা, এই দেখুন একটা নারকেল পড়ে আছে, এই গাছে দেখুন কত উপরে নারকেল ভরা। আর এই যে হচ্ছে গোবর সার, এগুলো সমস্ত গোবর বাবা এখানে জমা করে রাখে। আর এটা একদম পচে গিয়ে, দেখুন একটু দেখাচ্ছি আপনাদের, যেহেতু এটা আমাদের গ্রামের পরিবেশ, তো এখানে সমস্ত কিছুই
থাকে। তো এই দেখুন গোবর এইগুলো পচে গিয়ে এই যে এর মধ্যে একটা বড় বড় এক ধরনের পোকা থাকে, কালো পোকা। সেই পোকাতে এই গোবরগুলোকে একদমই মানে ইয়ে করে দেয়, মসৃণ করে দেয়। তো দেখুন এইটা একদমই মানে মাটির মতো পরিণত হয়ে গেছে। তো এই যে এখানে যতটা দেখছেন সব গোবর আর ঘাস। তো এগুলো আস্তে আস্তে মানে মজে গিয়ে পুরো মাটির মতো সার হয়ে যায়। এই সারগুলোই আমাদের যে সমস্ত গাছপালা লাগানো হয় তার মধ্যে দেওয়া হয়। আর এই যে এখানে গরুর জন্য দেখুন এই যে ঘাস কেটে রেখেছে, এটা কাল সকাল পর্যন্ত খাবে, তারপরে আবার নতুন ঘাস কেটে আনবে সুরেশ ভাই। তো আমি যাচ্ছি এই পাশ থেকে আপনাদের একটু আমাদের বাগিচাটা আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তো সঙ্গে থাকুন। এই লালি, এই দেখুন লালির কাছে চলে আসছি। লালি লালি, এটা ডাকছিলি যে আমাকে দেখে, এখন পালাচ্ছিস কেন? এখন পালাচ্ছিস কেন? এই দুষ্টু, এই দুষ্টু, কি লোবিয়া খাবি? হ্যাঁ, এই দেখো লোবিয়া খেয়ে নিচ্ছে। নে খা, তোকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার লোবিয়াটা নিয়ে খেয়ে নিল চিবিয়ে। নে খা, আমরা তো রোজই খাই, তুই খা। এই যে খেয়ে নিল, আরও খাবে, আর দেবো না। তো এখানে দেখুন কত নারকেলের সিল্কা সমস্ত জমা করা আছে। এই যে বাগিচার নারকেল, যখন নারকেল পাড়াদাররা আসে ওদের আমরা দিয়ে দিই, ওরা নিজেরাই গাছে উঠে পেড়ে নিয়ে যায়। পেড়ে নিয়ে তারপরে ওরা ছালাই করে, ছালানোর পরে তারপরে ওরা মানে পিস হিসাবে আমরা বিক্রি করি, সেই হিসাবে আর কি টাকা দেওয়া হয়। যে এইভাবে এক এক জায়গায় জমা করে রাখা হয়। তো কিছুদিন আগেই সমস্ত নিয়ে গেছে। এই দেখুন বাগিচার মধ্যে আমাদের একটা সজনে গাছ আছে, কত বড় মোটা একটা সজনে হয়েছে দেখুন গাছে। তো এরকম নানান রকম কিছু কিছু গাছপালা আছে যেগুলো আমাদের টুকটাক খাওয়ার কাজে লাগে। তো এখানে দেখুন এক কাঁদি কলা হয়েছে, এটাকে খাট্টা চম্পা কলা বলে। এগুলো মানে পাকলেই খাওয়া যায়, কাঁচা এটা খাওয়া যায় না। এগুলো খুবই মানে একদম ভরা হয়, একটু জায়গাও ফাঁকা থাকে না এই কলা কাঁদিগুলোর। এইটা আছে আর একটা যেটা আমরা মিষ্টি কলা বলি। এই দেখুন এই যে একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছ থেকে সেদিন আমি খুব বড় বড় দুটো পেয়ারা নিয়ে গিয়েছিলাম বাড়িতে, এখন আর একটাও নেই। তো পেঁপে গাছ, কলা গাছ, তারপরে আপনার সজনে গাছ, আরও নানান ধরনের গাছপালা আছে। এখানটায় সামনের দিকে খুব বড় কচুর বাগান আছে, কচুর লতি, কচুর শাক, কচু, এগুলো আমরা খেতে পারি। এগুলো একদমই বিনা সারের সমস্ত গাছপালা। তো দেখুন এই যে সামনের দিকটা, এই দিকে হচ্ছে এই যে মানে বাগিচা, এগুলো নতুন গাছ হচ্ছে, এগুলোতে এখনও ফল আসেনি। তো অনেকটা জায়গা নিয়ে সামনের দিকেও দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন আমি এখানে আসছি শুধু আপনাদের এই গাছটা দেখানোর জন্য। তো দেখুন কি বিশাল একটা বড় গাছ। এই গাছের বয়স কত হবে সেটা আমি অনুমান করে বলতে পারবো না, মনে হয়তো বহু বছর আগে, 50 বছর বললেও হয়তো কম হবে। তো যখন থেকে মানে আমার শ্বশুরমশাই এখানে আসছে মানে কলকাতার থেকে অনেক বহু বছর আগে, তো তখন আপনার কত 72, 70, 72 এরকম হবে, তখন হয়তো এসেছে। তো তখন থেকে এই গাছ এরকমই ছিল। আর আমি তো আমার বিবাহিত জীবন আজকে 32 বছর চলছে। তো তখন থেকেই আমি এগুলো মানে দেখতে পাচ্ছি যে এই গাছটা এখানে ছিল। কিন্তু তখন আমি যখন এসেছি তখন দেখেছি গাছে ডালপালা ছিল, দেখতে পেলেন হয়তো একটা পাখি ওই যে ডালের মধ্যে এসে বসেছে। তো এরকম বহু পাখির মানে বাসা এই গাছে ছিল। মাঝে মধ্যে খুব দু একটা বাচ্চাও নিচে পড়া পাওয়া যেত, পড়ে গেলে তো আর মানে উঠতে পারতো না, আর তুলেও নিতে খুবই অসুবিধা হতো। এখনও বহু পাখির বাসা আছে এই গাছের মধ্যে। এটার নাম হচ্ছে প্যাটাক গাছ। এটা আন্দামানের সব থেকে মানে বিখ্যাত গাছ এবং খুব মানে সারি হয় এবং খুব মানে এটা লাস্টিং। এটাতে খুব তাড়াতাড়ি কোনো পোকামাকড় বা ঘুণ কখনোই ধরতে পারে না। আর এটা দিয়ে যে সমস্ত আসবাবপত্র বানানো হয় সেটা সবসময় খুব দামি থাকে। তো যেটা বললাম সব থেকে মানে দামি গাছ এটা। তো এখন এই ডালপালাগুলো সবই পড়ে গেছে, এখন শুধু মোটা গাছটা আর উপরে যে দুটো তিনটে ডাল আছে। আর গোড়াটা দেখুন এই যে নিচের দিকে বিশাল মোটা গাছ। তো জায়গাটা একদম একটু জঙ্গল জায়গা। তো আমি যেহেতু আপনাদের দেখাবো সেই কারণে আমি এখানে আসলাম। দেখুন ছবির মাধ্যমে তো
তো বুঝতে পারছেন যে কতটা মোটা দেখা যাচ্ছে। তো সেই হিসাবে বিশাল মোটা আর বিশাল বড়। এরকম আগে এখানে বিশাল বড় বড় গাছই সমস্ত থাকতো, সেগুলো সমস্ত কাটাই করে তারপরে এই সমস্ত জায়গায় মানুষ বসতি করেছে এখানে। তো এইগুলো এই সামনে আমাদের এই সমস্ত সব গাছপালা বাগিচা। তো এখন আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি। তো দেখুন এইখানেও একটা আমাদের এই যে আম গাছ, এটা এখনো ফল আসেনি। আর এই সামনে বন্ধুরা দেখুন, হাঁটতে হাঁটতে আপনাদের ওই গাছটা দেখিয়ে চলে আসলাম আমি আর একটা গাছের কাছে। এটা হচ্ছে আমাদের বাগানের মধ্যে একটা চালতে গাছ। চালতে অনেকেই চিনে থাকবেন যারা গ্রাম গায়ে আছেন আমাদের মতো। দেখুন গাছে কত চালতে হয়েছে, আর নিচেও পড়ে যাচ্ছে। আজকে দেখেছি বাড়িতে আমার শাশুড়ি মা 3টে 4টে কুড়িয়ে নিয়ে গেছে। তো এরকম সমস্ত ডালের মধ্যেই আছে, পাতার মধ্যে সবটা দেখা যায় না, এখানে একটু পাতা কম আছে। তো এইখানটাই আমি ক্যামেরাটা ধরলাম। তো এই চালতেগুলো ভীষণই একটা উপকারী ফল, যেটা কাঁচাও মেখে খাওয়া যায় লবণ লঙ্কা দিয়ে। আর আছে একটা মানে টক রান্না করে খায়, ডালের মধ্যে দিয়ে খায়। তো চলে আসলাম আমি আর একটা জিনিস দেখাতে। এই দেখুন, এটা হচ্ছে একটা মাছ ধরার জিনিস। এটা অনেকেই জানেন যারা আমার মতো গ্রামে আছেন। এটা হচ্ছে কি বলে, ছাবি। এটা দিয়ে মাছ ধরে। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা মাছ পুষে রেখেছে। দেখুন অনেক পাতা পোতা সমস্ত ফেলে রেখেছে জলের মধ্যে, যাতে মাছগুলো দূরে কোথাও না যেতে পারে। তো এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। এগুলো শিঙি মাছ, কই মাছ, মাগুর মাছ, তেলাপিয়া মাছ, একটা বলে ভেলকা মাছ, চিংড়ি মাছ। তো সেসব মাছগুলো সব এখানে জমা আছে। এখন দেখা যাবে না, কেন কি এখন বেলাটা চলে গেছে, এখন বিকেল টাইম 4টে বাজে হয়তো। তো মাছগুলো এখন দেখা যাচ্ছে না, কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। তো আর একটা জায়গাতে মাছ আছে, সেটাও আমি আপনাদের দেখাবো, যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি আমাদের পুকুরের মাছ, আমাদের নালার মাছ। তো এটা হচ্ছে নালা, সামনে একটা পুকুর মতো জায়গা আছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো দিয়েই আজকে আমি বিরিয়ানির মধ্যে দিয়েছি। এগুলোকে আমরা বিরিয়ানি পাতা বলি। এটা খুব একটা সুগন্ধিত মানে পাতা। তো এটা ভাতের মধ্যে, পায়েসের মধ্যে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। তো এবার চলে যাচ্ছি আমি আরও আগের দিকে, মানে বাড়ির দিকে আস্তে আস্তে করে। তো এটা দেখুন পুরোটাই আমাদের বাগিচা। আর এখানে দেখুন গাছের সমস্ত গাছেই সুপারি পেকে গেছে। এই সুপারি এখন কয়েকদিনের মধ্যেই সব কাটাই করা হবে, তারপরে শুকানো হবে, তারপরে বিক্রি করা হবে। তো দেখুন বন্ধুরা, এই যে আর একটা কলার ফানা, মানে কলার গোদ, ফানা বলছি কেন, গোদ পুরো গাছে রয়েছে। এটা হচ্ছে তরকারি কলা, যেটাকে আমরা মানে বাংলা ভাষায় আনাজি কলা বলি। বাড়িতে খাওয়ার জন্য হয়, মানে বাড়িরই গাছে লাগানো কলা। তো এইগুলো আমরা মানে বিনা সারে খেতে পারি এবং খুব ভালো সবজি। এটাতে আয়রন পাওয়া যায়, সকলেই আমরা জানি অল্প বেশি। তো এই দেখুন আমাদের পানের ক্ষেত, আর পানগুলো দেখুন কিভাবে একদম মানে সারিবদ্ধ হয়ে একদম উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে না, এটা উঠেছে সুপারি গাছে। এই যে সুপারি গাছ এই যে উপরে উঠে যাচ্ছে, দেখুন কি মজবুতভাবে আঁকড়ে ধরে রেখেছে একদম। এই যে গাছ টেনেও এগুলো লতাটা ছেঁড়া যাবে না, এই যে শিকড়গুলো একদম ধরে নেয়। আর ওখানে উঠেছে নারকেল গাছে। তো গাছে যে লতায় যে পানটা হয় সেটা খুবই বড় হয়, আর এমনি নিচেতে যেগুলো আছে মাটিতে এগুলোর সাইজ একটু ছোট। আর কালারটা এখন একটু মানে সাদাসে ভাব হচ্ছে, যেহেতু কি এখন রোদের টাইম চলে আসছে, জল নেই। আর বৃষ্টির সময় এত ভালো লাগে, পানগুলো একদম সবুজে থাকে ভরা। তো এখানে প্রচুর পান গাছ হয়েছে আমাদের। অল্প একটু জায়গায় লাগানো হয়েছিল, এখন অনেকটা জায়গায় ভরে গেছে। তো অনেকেই আমাদের বাড়ি থেকে পান নিয়ে যায়, আর আমাদের পুজোর কাজে বা আমি একটু খাই পান। পান আমার খুব পছন্দ। দেখুন এখানে একটা কুয়ো আছে আমাদের, মোটরটা এখানে ঢাকা রয়েছে, আর কুয়োটা দেখুন কিভাবে বানানো হয়েছে। এসব জিনিসগুলো আমি দেখাচ্ছি এই কারণেই যে অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি কখনো। দেখুন পুরো পাথর, এই যে জঙ্গলের মধ্যে যেসব পাথর পড়ে থাকে, সেই পাথরগুলো সমস্ত এক জায়গা করে আমরা কাজের লোক নিয়েছিলাম। তো এক জায়গা করে এই দেখুন কি সুন্দরভাবে এই যে সারি দিয়ে 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 এই যে কুয়ো দেখুন জল ভরা। এটা অনেকটা গভীর, 13-14 হাত গভীর আছে, বেশি ছাড়া কম নয়। তো এটা এইভাবে পুরোটা সাইড এইভাবে পাথর দিয়ে বাঁধিয়ে কুয়োটাকে দেখুন বানানো হয়েছে। আর পাঁচটা একটু ইট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এটা আর একটু এরকম এতটা হাইট করতে হবে, আরও 4-5খানা ইট গাঁথতে হবে, কেন কি একবার আমাদের গরু মানে কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল।
তো অনেক কষ্টে তাকে তোলা হয়েছিল। এই যে চলে আসছে বদমাইশ, দেখুন পিছনে পিছনে। তো এখন যাচ্ছি আমি। তো এই দিকটা দেখুন, এই যে একটা জলাশয় মতো দেখতে পাবেন, এই যে জল আছে ওইখানটায়, এটা হচ্ছে আমাদের নালা। এটা অনেক বড়, মানে শুরু হয় ওইখান থেকে আর শেষ হয় একদম সমুদ্রে গিয়ে। আমাদের বৃষ্টির যত জল হয়, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেই সমস্ত জল আমাদের এই নালা থেকে বেরিয়ে একদম সমুদ্রে চলে যায়। না হলে হয়তো আমরা জলে পুরো সমস্ত বাড়িঘর আমাদের ভরে যেত। তো সেই কারণে এইখানে একটা নালা আছে, নালা থেকে আমাদের সমস্ত জলগুলো বের হয়ে একদম সমুদ্রে বেরিয়ে যায়। আর এই দেখুন দুষ্টটা টের পাইনি আমি আসছি যখন, এখন দেখেছে, আওয়াজ পেয়েছে আর চলে আসছে এখানে দৌড়িয়ে। 1 নম্বরের দুষ্টু। আগে ওকে আমার ছেলে খুব ভালোবাসে। আমার ছেলে বলে ও হচ্ছে মা লাকি, ওর নামও দিয়েছে লাকি। তো ওকে মারতে দেয় না, কিছু বলতে দেয় না। আমি একটু মারি, দুষ্টমি করে খুব, জামা কাপড় ছেড়ে, জুতো ছেড়ে এইসব করে। এখানেও দেখুন শাশুড়ি মা ঝিঙে গাছ, লবিয়ে গাছ লাগিয়েছিল, তাও নষ্ট হয়ে গেছে। দেখুন আবারও চলে আসছি সুন্দর একটা জায়গায়। এখানে খুব সুন্দর হাওয়া আসছে, আর বিকেলটাও হয়ে গেছে যেহেতু, হালকা হালকা রোদ আছে। দেখুন সামনের দিকটায় খুব সুন্দর লাগছে দেখতে, গাছে একটু রোদের মানে রোশনি পড়েছে, খুব যে মনে হচ্ছে একটা সোনালি সোনালি কালার। আর এই যে ছোট্ট একটা পুকুরের মতো, যেই পুকুরের গল্প আমি আপনাদের কাছে সবসময় করে থাকি আর পুকুরের মাছ বলি, তো সেটা এখানেই থাকে। আর এটার চারপাশ দিয়ে দেখুন মানে গাছপালাতে ভরা। এখানে পুকুর কাটার মতো কোনো জায়গায় নয়, দেখুন আপনি সমস্ত জায়গায়। মানে বন্ধুরা সকলকেই বলছি যে আমাদের এখানে পুরো গাছপালাতেই ভরা, কিন্তু পুকুর কাটার মতো কোনো জায়গা নেই। আর দেখুন এখানে কি ভীষণ বড় বড় পাথর, দেখুন এই মাটির নিচে, উপর থেকে তো তেমন একটা বোঝা যায় না, কিন্তু এটা কি বলুন, আর যে কোনো মানে মানুষ দিয়ে কাটাতে গেলেও কাটতে পারে না। তো এমন মানে ভীষণ বড় বড় পাথর এর মধ্যে। তো এই দেখাতে আসছি আমি মাছ আপনাদের। তো দেখুন একটা একরকম ছোট ছোট মাছ হয়েছে, এই মাছগুলো কী মাছ জানি না, নতুন এটা হয়েছে। আর যে মাছগুলোর কথা আমি বলছি সেই মাছগুলো এই পুকুরের মধ্যেই আছে। ছাড়া মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, আর আছে কিছু রুই মাছ আর ওই লাইলন টিকা। তো আজকে সর রিজা মারবো। তো আজকে হচ্ছে জলটা একদমই ঘোলা, মানে মাছগুলো দেখা যাচ্ছে না। এসে গেছে মাছ, একটু মানে আওয়াজ পেলেই ভাবে হয়তো খাবার নিয়ে আসে। মা সবসময় সকাল বিকাল খাবার নিয়ে আসতে থাকে, আর এই মাছগুলোর যত্ন মাই করে। সবসময় খাবার দেয়, রুটি ভাত কিছু বেঁচে গেলে পাউরুটি, যে জিনিসটা দেওয়া যায় এই মানে জলটা যাতে নষ্ট না হয় সেরকম ধরনের খাবারগুলো সবসময় নিয়ে এসে থাকে। দেখুন হয়তো একটু দেখার চেষ্টা করলে দেখতে পারবেন, ভিতরের দিকে দেখুন নিচের দিকে কালো কালো ছাপাগুলো দেখা যাচ্ছে, সেই বড় মাছগুলো আজকে আসছে না। তো আমি আর একটা দিন ক্যামেরা নিয়ে এসেছিলাম, সেদিন অনেক মাছ আমি মানে দেখতে পেয়েছিলাম। তো দেখুন ওই যে আসছে উপরের দিকে ভাসছে, ওই দেখুন বড় মাছ, ওই যে একটা আসলো আবার চলে গেল, একটু একটু জাগছে উপরের দিকে আবার চলে যাচ্ছে। খাবারের গন্ধ পেলে উঠে আসে উপরে, কিন্তু ওরা বুঝতে পেরেছে যে খাবার কিছু আসেনি, শুধু শুধুই কথা বলছি আমি দাঁড়িয়ে। তো এখানে প্রচুর মাছ আছে। আর যদি একটু মানে সকালের দিকটা হতো, জলটা পরিষ্কার থাকলে সমস্ত মাছগুলোই দেখা যেত। দেখুন ওই যে আসছে মাছ, কিন্তু আবার চলে যাচ্ছে কাছে, উপরের দিকে আসছে না, উঠছে না। তো দেখালাম আপনাদের আমি জায়গাটা। আর বন্ধুরা ওই যে ওইটা একটা ঘর দেখা যাচ্ছে, দেখুন ওটা হচ্ছে আমার হাঁস এবং মুরগির ঘর। কিন্তু এই মুহূর্তে একটাও হাঁসও নেই, মুরগিও নেই। আগে অনেক পরিমাণে হাঁস মুরগি ছিল, এখন আর ওগুলো করছি না। আর এখন একটাও হাঁস মুরগি কিছুই নেই। তো দেখুন আমি অনেকটা দূরে গিয়েছিলাম, একদম ওই বাগিচার মাথার দিকে, আর এখন আমি চলে আসলাম আমার বাড়িতে। তো এই যে হচ্ছে সামনে আমার বাড়ি মানে ঘর। তো এইটা হচ্ছে সামনেরটা, যেটা খোলা ঘর, এটা রয়েছে আমাদের খোলা ঘর। এখানে গাড়িগুলো রাখা হয়, আমাদের কয়েকটা গাড়ি আছে, যেটা দিয়েই আমাদের মানে সংসার মানে চালানো হয়, জীবিকা। তো কর্তাবাবু আমার ট্রাভেলসের কাজ করেন, তো সেই সূত্রে আমাদের কয়েকটা গাড়ি আছে। আর এই ঘরটায় ড্রাইভার যারা আছে ওরা থাকে। তো চলে আসছি এই যে আমার বাড়িতে, এটা হচ্ছে আমার উঠান, এটা হচ্ছে আমার সামনের দিক মানে বাড়ির থেকে বেরোনোর রাস্তা, এটা হচ্ছে পশ্চিম দিক।
আর এই যে আমার বাড়ির সামনে মন্দিরটা রয়েছে, এটা হচ্ছে পূর্ব দিক। তো এটা হচ্ছে আমার বাড়ির মানে মন্দির। তো যেখানে আমরা সকাল সন্ধ্যায় পুজো পাঠ সন্ধ্যা প্রার্থনা করে থাকি। আর এটা হচ্ছে তুলসী মণ্ডপ। তো এই হচ্ছে আমার পরিবেশ। আর এখানে টুকটাক দেখুন ফুলের গাছপালা লাগানো আছে, যেটা আমার খুবই শখ, কিন্তু দেখলে হয়তো বুঝতে পারছেন সেরকম মাটি জায়গা কোথাও নেই লাগানোর জন্য। তো আশেপাশে বেশ কিছু গাছপালা আছে যা থেকে আমার পুজোর কাজ হয়ে যায়। আর এই যে সামনের দিকে কিছু মানে ফুলের গাছ আছে। আর এখানে দেখুন এই যে দুই ঘরের মাঝখান থেকে দেখতে পাচ্ছেন হালকা রোশনি, দেখুন আম গাছ ওটা, আর কি পরিমাণে আম গাছে ফুল আসছে। তো এখন তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি আমি আপনাদের দেখাই তখন ভিডিওতে দেখবেন শুধু আম ঝুলছে। আর সুপারি গাছে দেখুন সুপারির কাঁদিগুলো মানে কালার হয়ে আসছে, পেকে যাবে, পেকে গেলে একদমই অরেঞ্জ কালার হয়ে যাবে। তো চারিদিকেই সুপারি গাছ। আর এদিকেও দেখুন গাছে সমস্ত সুপারি, এই যে কাঁদিগুলো হলুদ হলুদ কালার হয়ে গেছে, পেকে গেছে। সামনেও একটা আম গাছ আছে। তো রোদের সময় এই আম গাছটাই অনেকটা ছাওয়া দেয়। আর এই হচ্ছে আমার বাড়ি। তো অনেকটা লম্বা ভিডিও করলাম আপনাদের সঙ্গে। এখানে দেখুন একটা ফুল গাছ, অপূর্ব সুন্দর। এই ফুলটা সারা বছর ধরেই ফুটতে থাকে, এটা আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা রাখছি, সকালে ভালো থাকবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই দেখুন এইভাবে সুপারিগুলো শুকানো হয়। তো এখন অল্প কিছু সুপারি আছে, তার জন্য এরকম ছোট কিছু মানে বস্তার মধ্যে দেওয়া হয়েছে। আর যখন অনেকটা হয়ে যায় তখন বড় তাঁবুতে করে দেওয়া হয়, বা এমনি খোলা এই পাকার মধ্যেই দিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই যে চলে আসছি বাড়িতে, বিকেল হয়ে গেছে, ঘরে লাইট ফাইট সব জ্বালতে হবে, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো ভালো থাকবে বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগলো সকলের, এই গ্রামের পরিবেশ, বাগিচা, বাগান, গরু বাছুর সমস্ত কিছু আমি এটার মধ্যে তুলে ধরলাম। তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর একটি লাইক করে দেবেন। তো রাখছি বন্ধুরা, টাটা।